হ্যালো, কেমন আছো সোনা পাখি? কে আপনি? আমি তোমার জন্য শুভাকাঙ্ক্ষী, বিরাট শুভাকাঙ্ক্ষী। মানে? তোমার সবুজের মধ্যে লাল কতগুলো পোশাক আছে না, বেশ খোলামোলা, ওই পোশাকের কয়েকটা ছবি আছে আমার কাছে। মানে কি? কে আপনি? বললাম না তোমার শুভাকাঙ্ক্ষী। তোমার ওই মারদাঙ্গা হিট ফটোগুলো আমার কাছে আছে। আচ্ছা, তোমার ওই খোঁচা খোঁচা বয়ফ্রেন্ডের আমার ভালো লাগে না, ওর সাথে তুমি দিয়ে ছবি তুলছো কেন? এটা একদম ঠিক হয় নাই। তুই যার কথা বলছিস সে আমার স্বামী। স্বামীর সহই তোরে ভাইরাল করবো। জলদি 50,000 টাকা পাঠা, তাহলে ওই ছবিগুলা গুগলে নেটে ইঁদুরের মতো ভাসবে, দৌড়াদৌড়ি করবে তোর ছবিগুলা ইঁদুরের মতো। আমি তোর বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করব। দেখ তুই যা পারো করগা, আমি তোর দুটা স্যাম্পল পাঠাইতেছি। কিরে, টাকা দিবে? দেবে না আবার? তারা আবার কল দিছে। হ্যালো, আপনি আমার ছবি কোথায় পেলেন? এই নাম্বারটাতে বিকাশ করা আছে, জলদি টাকাটা পাঠা, নাইলে ফটোগুলা ভাইরাল করে দেবো। আমি টাকা দিতে পারবো না ভাই, আমার কাছে কোনো টাকা নাই। তাইলে আর কি, ফটোগুলা ভাইরাল হবে, ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করবে। ভাই দিচ্ছি, এমনটা করবেন না। এই তো লাইনে আইছো, সুন্দর করে লাইনে আইছো, জলদি পাঠা। ঠিক আছে ভাই, আমি পাঠাচ্ছি। আপনি যেখানেই ভুল, অন্যায় বা বৈষম্য দেখবেন সেখানেই রুখে দাঁড়ান, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা আপনার গণতান্ত্রিক অধিকার। এটা আপনার দেশ, কাজেই সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরকেই। বর্তমান বিশ্বে প্রযুক্তি অনেক এগিয়ে গিয়েছে। টেকনোলজির এই আপগ্রেডের সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড থেমে নেই। তেমনই একটি ঘটনা ঘটেছে জেরিনের সাথে। জেরিনের পার্সোনাল ইনফরমেশন এবং তার ব্যক্তিগত ছবি ব্ল্যাকমেইল করেছে হ্যাকাররা। হ্যাকারদের কথা মতো টাকা দিয়ে দিলে হয়তো তার এইসব ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু তারই বা ভরসা কী? আর তাই কি করবে এখন জেরিন? দর্শক, যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ফাদের এবারের পর্বে সেই অপরাধী চক্রকেই খোঁজার চেষ্টা করব আমরা। আসসালামু ভাই, 10,000 টাকা ক্যাশ ইন বিকাশ করা যাবে? হ্যাঁ যাবে ভাই, আমার এই নাম্বারে 10,000 টাকা একটু কাইন্ডলি পাঠায় দেন। গেছে ভাই। গেছে? জি। আচ্ছা দেখ তো টাকাটা গেছে কিনা। ভাই নাম্বারটা কত? 87। ভাই নেটওয়ার্কে কি কোনো ঝামেলা? না ভাই, কোনো সমস্যা না তো ভাই। ভাই টাকাটা তো আসে না। টাকা তো গেছে ভাই, এই যে দেখেন, আপনি মেসেজ দেখেন। না ভাই আসে না তো। না ভাই, আপনি এই যে মেসেজ দেখেন। ভাই আপনি তো ভুল নম্বরে টাকা পাঠাইছেন। ভুল নাম্বার মানে? ও আচ্ছা ভাই, সরি ভাই, 6 এর জায়গায় 9 হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই। ঠিক আছে, নাম্বার দেন, আবার পাঠান। তো যে এটাই পাঠান টাকা। ঠিক আছে। চলে গেছে ভাই। হ্যাঁ ভাই আসছে। টাকাটা দিন। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আসো ভাই। আসে। হ্যালো ভাই, ভাই আপনার নাম্বারে ভুলে 10,000 টাকা চলে গেছে ভাই। আমার নাম্বারে কোনো টাকাই আসে নাই মিয়া। রাখেন, ফোন রাখেন।
শাওন আসো। হ্যাঁ, উনি কে? স্যার উনি হচ্ছেন জেরি, ক্রিমিনালরা যার ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখাচ্ছে। ও আচ্ছা, বুঝলাম, বসুন। ছবি ভাইরাল করার আগেই যে কেউ হোক ওই কালপিটকে আমাদের গ্রেপ্তার করতে হবে। আর জেরিন, আপনাকে কোন নাম্বার থেকে কল করেছে আর কোন নাম্বারই আপনি টাকা পাঠিয়েছেন বলেন তো? স্যার এই নাম্বার থেকে। সি সাউন্ড নাম্বারটা নোট করো। এটা জেরিন, আপনার ছবিগুলো পেলো কিভাবে? জানি না স্যার। শাওন, তুমি এই নাম্বারে কল করবে, কল করে ওকে বলবে যে এই নাম্বারে আমরা টাকা পাঠাতে চাই। ওকে টাকা লোভ দেখিয়ে স্থির রাখতে হবে যাতে কোনো অঘটন ঘটিয়ে মোবাইলটা ফেলে না দেয়। আরেকটা বিষয় শাওন, যে নাম্বারটা দিয়েছে এই সিডার কপিটা বের করতে হবে। ওকে স্যার। এই ডিটেলস আমার চাই। ওকে স্যার। জেরিন, আজ তাহলে আপনি আসুন আর ওনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসুন। ওকে স্যার। স্যার আমি একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কেউ ভাই কখন আসলেন? এই তো মাত্র আসলাম। বাইরে ডলারগুলো দে। ভাই ভালো করে দেখে নেন। দেখা লাগবে না ভাই। ভাই 500 আনছি। তাহলে কত আসে? ভাই ব্যাংক থেকে নিলে তো এখন 118 টাকা করে, 59,000 টাকা হয়। আপনি 100 টাকা করে 50,000 দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আরো থাকলে আমারে জানাইবেন। এই যে 50,000। ভালো করে দেখুন। ভাই আপনি এটা কি করলেন ভাই? বাড়িতে জানলে আমাকে তো মাইরা একটা ফিসায় ফেলাইবো ভাই। এমনিতে এইগুলো ভাই চুরি করে আনছি, যদি আবার ধরা পড়ে যায় তো পিঠের ছাল তো একটু থাকবো না ভাই। না থাকলে নাই ভাই আপনি তো জিততে গেছেন। ভাই, আপনারা যে তাইলেন তাই জিতলাম। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আসি আর হলে জানাবো ভাই। আচ্ছা ভাই। ওরে আল্লাহ, বাটপাড়াতে আমার 50,000 টাকা মেরে নিয়ে গেল। দেখি তো ফোন দিই। আল্লাহ, ফোনটাও তো বন্ধ। এই বাসার ভাই কেমন আছেন? ভাই আমি কি মাদক ব্যবসায়ী? এই কেমন প্রশ্ন? আমি নাকি ডিলার। মাদক ব্যবসায়ী, ডিলার? আচ্ছা কি হয়েছে বলেন তো? আপনাদের থানার লোক আমারে আটকাইয়া আমার পকেটে উল্টাপাল্টা জিনিস ঢুকে বলে আমি নাকি মাদক ব্যবসায়ী। 5,000 টাকা নিছে আমার কাছ থেকে জোর করে। আমি শিক্ষক মানুষ, আমার সাথেই আপনারা এমন বললেন। অন্যদের সাথে কি করে কে জানে। বলেন কি আপনি? আপনি থানায় গিয়েছিলেন, আমাদের বলবেন না? আমাকে তো বলতে পারতেন। থানায় যাইনি ভাই, আসার সময় সিভিল পোশাকের 3 জন পুলিশ আমার আটকাইয়া 5,000 টাকা ঘুষ নিছে আমার কাছ থেকে। আমার কাছে নাকি মাদক পাইছে। ওই যে একটা আইতেছে, ভদ্রলোক মনে হয়, খুব কাছাকাছি আসছে, পরে কিছু করা যায়। হোল্ড অন। কি হয়েছে ভাই? এদিকে হানসাপ কি হয়েছে ভাই? বলেন ভাই। তুই একটা মাদক সম্রাট, তোরা 6টা মাস অপেক্ষা করছিস তোর ধরার জন্য। স্যার আপনাদের ভুল হইতেছে, আমি কোনো মাদকের সাথে জড়িত না। এই বেটা, মাদক সম্রাট না স্যার। হাত জায়গা, হাত জায়গা। তোকে সার্চ করে দেখি তুই মাদক সম্রাট নাকি। স্যার ওরাই তো ডিলার, শুকনার ট্যাবলেট বিক্রি করে। এই বেটা কোথায় যাস? এই আরে থানায় চল, 6 মাস জেল খেতে পারবে। আচ্ছা স্যার আপনাদের ভুল হইতেছে স্যার, আমি সবার সাথে জড়িত না স্যার। আমার মান সম্মান নষ্ট করেন না স্যার। এটা কাজ করো, মান সম্মান তো বাঁচাইতে হবে। থানায় যদি যাস এই মামলা রফা দফা করতে লাগবে 1.5 লাখ। আমার 3 জন আছে, 20,000 দিলেই রফা দফা হয়ে যাবে। টাকা দে। কিসের টাকা স্যার? আর বেটা দেশ না আর কি বলছো? পুলিশ কি করে এমনি এমনি চাবো? ওই বেটা ভাই, কত টাকা নাই আমার কাছে।
যা আছে তাই বের কর বাইর কর এরে মগা রে মগা মাদক ব্যবসা করছ বুঝছ না সিস্টেম আদি যাবি কোন দিকে ওইদিকে স্যার। মাদকের বিরুদ্ধে আমরা একেবারে জিরো টলারেন্স পুরো ডানে বামে তাকাবি না নো টলারেন্স 800 সামনে থেকে যা সুজা বলেন কি জাহিদুল? জি স্যার। কি বলতেছে উনি? আচ্ছা, আমাদের থানায় এই মুহূর্তে সিভিল পোশাকে কে কে ডিউটি করতেছে তুমি জানো? না তো স্যার, এমন তো কেউ নাই আজকে। আর পুলিশের তো এরকম করার কথা না, পুলিশ তো কখনোই এরকম করতে পারে না। জি স্যার। আচ্ছা ভাই, আপনি পুলিশদের নাম বলেন তো। আগে কখনো দেখি নাই ভাই, আমি ওনাদের চিনি না। আগে কখনো দেখেন নাই? আচ্ছা বাসার ভাই, আপনি যান, আমি দেখতেছি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। এই জাহিদুল চলো, স্যার। এটা নাও। প্রতারণা হচ্ছে বিষাক্ত পানির মতো, যেদিকে যাবে সেদিকেই ক্ষতিগ্রস্ত হবে। পাল্টে গেছে প্রতারণার কৌশল। দেশ জুড়ে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রতারক চক্র, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষকে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। এমনকি ভুয়া পুলিশ সেজে তারা সাধারণ মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা। এ সম্পর্কে পুলিশ কি বলছে? শাওন আসো। হ্যাঁ বসো। কি খবর বলো? স্যার, শহর এলাকায় আমাদের পুলিশ সদস্যরা নাকি সিভিল ড্রেসে ওইখানে এক শিক্ষককে মাদক দিয়ে ফাঁসিয়েছে। তার কাছ থেকে 5,000 টাকা ঘুষও নিয়েছে। বলো কি? এটা কি আমাদের থানা কোনো পুলিশ করছে? না স্যার, আমাদের কোনো পুলিশ সিভিল ড্রেসে ওইখানে ছিল না। তার মানে বাইরে কেউ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। হতে পারে। তুমি এলাকায় আবার যাও, একটু ভালো করে খোঁজ খবর নাও। এই বিষয়টা পাবলিকলি জানাজানি হলে আমাদের পুলিশ অনেক দুর্নাম হয়ে যাবে। জি স্যার, ওরা আসলে আমাদের পুলিশ নাকি অন্য কেউ, তার কোনো সঠিক তথ্য নেই। এটাই তো সমস্যা। আর সাধারণ পাবলিক ধরে নিয়েছে যে কাজটা পুলিশই করেছে। পুলিশ একজন স্কুল শিক্ষককে মাদক দিয়ে ফাঁসিয়ে ঘুষ নিয়েছে। এটা খুবই খারাপ একটা বিষয়। তুমি একটা কাজ করতে পারো, তুমি ঘটনাস্থলে আবার যাও এবং ডিপলি খোঁজখবর নাও, দেখো যে কাজটা কে করেছে। ঠিক আছে। কিরে কদুর আগাইলি? এই তো আর একটু বাকি আছে। এইটা একটু ইয়ে থাক না। আচ্ছা দেখতেছি। এই যে এটা। তুই কি করছ? ওই দিন কি অ্যাঞ্জেল মনি না কি একটা হ্যাক করছিস? ওটা তো নিজেই ফেক আইডি। ওইটা ফেক আইডি হয়ে গেছে, আর কি করবো? অন্য একটা দেখি। পোস্ট টোস্ট দেখলেই তো বোঝা যায় কোনটা ফেক কোনটা অরিজিনাল। ইয়ে কর। হ্যাঁ এই মেরুন কালারটাই দেখ, এটাই দেখ। আচ্ছা আচ্ছা। অদরজন ডান। সিরিয়াসলি? হ্যাঁ। এক কাজ কর, দ্রুত টাইম লাইনে যা পোস্ট কর, যা আইডি আমরা হ্যাক করছি ফ্রি পেতে চলে ইনবক্স করুন। ওকে। আচ্ছা ভালো কথা। আর ইনবক্সটা দেখতো প্রেম প্রেম করে কিনা? প্রেম টেম করে না, বিবাহিত, হাজবেন্ড মনে হয় প্রবাসী। ঠিক আছে, আগে তো 50-60 টাকা চাবে। স্বামী বিদেশ থাকে মানে বহুত টাকা কামায়। আর যদি টাকা না দেয় আর স্বামীর লাগে যত উল্টাপাল্টা চ্যাটিং ফ্যাটিং আছে সবগুলো আপলোড দিয়ে দেবে, স্ক্রিনশট করে ভাইরাল করে দেবে। আর আইডি থেকে 2-3টা যদি আজেবাজে ছবি দাও তাহলে সব ঠিক হয়ে যাবে। এই দাঁড়া, কল দিছে। হ্যালো ভাই, আপনি কে? আপনাকে সেটা আগে বলেন। আপনি যে আইডি থেকে কথা বলতেছেন ওটা আমার আইডি। এই আইডি এখন আমার। আপনার আইডি হ্যাক করছে আমরা। আপনার মেসেঞ্জারে যত তথ্য আছে সব স্ক্রিনশট আমরা প্রকাশ করে দিব। আমার মেসেঞ্জারে বাজে কোনো তথ্য নাই। আপনার ছবি আছে না, ওইগুলো এডিট করে আপনার আইডি দিয়ে ছেড়ে দিব। ভাই, আপনি কেন আমার আইডি হ্যাক করছেন? আপনি কি আমাকে চিনেন? না চিনো না, আমি হ্যাকার। আপনি 50,000 টাকা দিবেন, না হয় বিপদে পড়বেন। এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবেন সেটা আমার দেখার বিষয় না, কিন্তু টাকা লাগবে 50,000। ভাই, 5,000 টাকা দিব। না না, 40,000। এত টাকা আমি পারবো না। তাহলে এটাই লাস্ট, 30,000 টাকা। ভাই, 20,000 টাকা নেন। আচ্ছা ঠিক আছে,
দোকানে আমার লোক যাইতেছে, বিকাশ নাম্বার দিলে টাকা পাঠাই দেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আচ্ছা ওকে। রনি যা টাকা নিয়ে যা লইয়া। ঠিক আছে, তোরা ভ, আমি একটু লক করে দিয়ে দিতেছি, তোরা একটু দেখ। কি আপু, যাবেন না? রাত তো অনেক হয়ে গেছে, বাসা যাবেন না? ভাইয়া আমার তো একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? আমার মেসেঞ্জার হ্যাক হয়েছে, এখন দাবি করতেছে 50,000 টাকা। তো আপনি এই করেন, থানায় একটু অভিযোগ করেন। ভাই আপনার কাছে ওসি স্যারের নাম্বার আছে? ওসি স্যারের নাম্বার আমার কাছে আছে, লাগবে আপনার? আমাকে একটু দেন তো। ওকে, 0192। ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে আপনি ওসি স্যারের সাথে কথা বলেন, কথা বলে দেখেন কী হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আমার কাছে 50,000 টাকা চাঁদা চাইছে। স্যার আমি থানায় এসে রিপোর্ট করতে পারবো না। দেখুন, অভিযোগ তো আপনাকে করতেই হবে। আপনি একটা অপরাধীকে কেন ছাড় দিবেন? স্যার লোকজন জানাজানি হলে আমার অসুবিধা হবে। একদম ভুল কথা। লোকজন জানাজানিতে আপনার তাতে কিচ্ছু আসে যায় না। আপনি একটা কাজ করুন, হ্যাকারের যাবতীয় তথ্য আমাকে সেন্ড করে দেন। অভিযোগ না দিলে তো আপনি নিজেই বিপদগ্রস্ত হবেন। আপনি সরাসরি যদি থানায় এসে অভিযোগ দিতে না পারেন, প্রয়োজনে অনলাইনে অভিযোগ করতে পারেন। আরেকটা কথা, আপনার কাছ থেকে সে টাকা নিয়েছে কীভাবে? স্যার বিকাশে। ওই বিকাশ নাম্বারটা আপনি আমাকে সেন্ড করে দেন। জি স্যার ঠিক আছে। এই দোকানদারকে আপনি? জি স্যার। কাল দুপুরবেলা আপনার এখান থেকে একটা লোক 20,000 টাকা নিয়ে গেছে, আর টাকাটা নিয়েছে একটা বিকাশ নাম্বার থেকে, এই যে এই নাম্বার থেকে। টাকাটা কে নিয়েছে? চিনি না। তার আইডি কার্ড রাখছেন? না স্যার, আইডি কার্ড রাখি। 5,000 টাকার উপরে কেউ যদি বিকাশ থেকে টাকা তোলে তাহলে তার আইডি কার্ড রাখতে হয়। আইডি কার্ড রাখেননি কেন? স্যার আইডি কার্ড সাথে নিয়ে আসে নাই, আর হচ্ছে সব কাস্টমার কাছ থেকে স্যার রাখতে গেলে রাখা যায় না স্যার। জাহিদুল? জি স্যার। আমার মনে হয় এই চক্রের সাথে এই বেটা জড়িত, এই জন্যই ওদের ঠিকানা বলতে চাইতেছে না। তুই বল, ওই কে নিয়েছে টাকা বল। আমি চিনি না। সত্যি চেনস না? আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটা রাখ। এরপর যদি ওরা আসে তাহলে আমাকে জানাবি। ঠিক আছে। একটা ভুল করছিস, আর যেন ভুল না হয়। ঠিক আছে। স্যার এই দোকানদার বললো আর আপনি বিশ্বাস করে চলে আসলেন? বিশ্বাস করিনি, এই জন্যই আড়ালে আসছি। তুমি খুব ভালো করে খেয়াল রাখবা ওর দোকানে কে কে আসে আর কে কে যায়। আর যদি সন্দেহভাজন কাউকে মনে হয়, সাথে সাথে তুমি অ্যাকশন নিবা, আমাকে জানাবা। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। চলো, এটা রাখো। প্রকৃতপক্ষে লোভ মানুষকে প্রতারণার পথে অনেকটা টেনে নামায়। প্রতারক চক্র নানামুখী টোপ গেঁথে সাধারণ মানুষকে তাদের পাতা ফাঁদে পা বাড়াতে বাধ্য করে। যারা সেই ফাঁদে পা দেয় তাদের অসচেতনতাই মূলত এর জন্য দায়ী।
সোশ্যাল মিডিয়ায় আমরা নানাভাবে আমাদের সকল ইনফরমেশন দিয়ে থাকি, আর এই সুযোগটাই কাজে লাগায় হ্যাকার চক্র। অনেক সময় আমাদের আইডি হ্যাক করে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেয় হ্যাকাররা। তেমনই একটি ঘটনা ঘটেছে সোনিয়ার জীবনে। সোনিয়ার পার্সোনাল ইনফরমেশন হ্যাক করে হ্যাকাররা তার কাছ থেকে 50,000 টাকা দাবি করে। কিন্তু আমাদের সচেতনতাই পারে আমাদেরকে সেই প্রতারণার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে। হ্যালো তুই তাহলে টাকাটা দিবি না? ভাই, আমি টাকাটা এখনো ম্যানেজ করতে পারিনি, আমি আপনাকে কালকে জানাই। তুই কি জানাবি? তোর জানানোর জন্য তো আমি বসে থাকবো না। আমি যেটা জানাই সেটা তুই জানা রাখ। টাকা কালকের মধ্যেই দিতে হবে, নাইলে ভাইরা। আচ্ছা, এটা তো লাস্ট ওয়ান। একটা ব্যাপার মনে পড়ে গেল, পুলিশের কাছে গেছিলি, খুব মাইট করলাম। ভাই এমনটা করবেন না, আবার সংসারটা ভেঙে যাবে। সংসার যাতে না ভাঙে সেই জন্যই টাকাগুলো দিয়া ছবি ভিডিওগুলো নিয়ে যাও। ভাই আমি এতগুলো টাকা কোথায় পাবো? তোর ওই খোঁচা খোঁচা দাড়িওয়ালা স্বামীর কাছ থেকে টাকা পাবি। রাখি। হ্যালো, হ্যালো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ও আমাকে এইমাত্র কলে ওয়ার্নিং দিয়েছে, বলছে টাকা না পেলে ঝামেলা করবে, আবার বলছে পুলিশকে কেন জানিয়েছি। আচ্ছা আপনি একটু লাইনে থাকেন, আমি দেখছি। হ্যালো। হ্যালো ভাই, আমি জেরিনের বড় ভাই বলছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। বলেন। ভাই আপনি যেভাবে বলছেন আমি ঠিক সেভাবেই আপনার টাকাটা দিব। আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই, আমি আজ দুপুরে অর্ধেক টাকা দিয়ে দিব, আর কালকে আমি বাকি টাকাটা দিয়ে দেবো। পাঠান, জলদি পাঠান, আর বেশি দেরি হলে কিন্তু ঘাবলা হয়ে যেত। না ভাই প্লিজ, আমি দুপুরে অর্ধেকটা পাঠাচ্ছি, আপনি আমার বোনের এত বড় ক্ষতি করবেন না। দেখেন, টাকা পাইলে কারো ক্ষতি করার ইচ্ছা আমাদের নাই, কিন্তু আপনার বোন একটা ঝামেলা করছে, পুলিশকে জানাই দেওয়া বিষয়টা খুবই ভুল করছে। এইসব পুলিশ আমাদের কিচ্ছুটি শিখতে পারবেন না। ভাই ও ছোট মানুষ, ভুল করেছে, এরকম ভুল আর হবে না। ঠিক আছে, মনে রাখেন, আর টাকাটা দ্রুত পাঠাই দেন। আচ্ছা ভাই ঠিক আছে। হ্যাঁ জেরিন, আপনি লাইনে আছেন? জি স্যার। আচ্ছা শোনেন, আপনি কোনো চিন্তা করবেন না, যা করার আমি করতেছি। জি স্যার, আসসালামু আলাইকুম। ওকে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনি পারছেন? এত দেরি হলো কেন? আঙ্কেল আমি তো একটু অসুস্থ, এই জন্য লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল এক গ্লাস পানি হবে, খুব তেষ্টা পেয়েছে। দাঁড়াও। ঠিক আছে আঙ্কেল, আসুন। হ্যাঁ শাওন, আসো। বসো।
আচ্ছা, তোমার এই মামলাটার আপডেট কি বলো তো? স্যার, যেদিনকে যে লোকটা হুমকি দিয়েছিল তাকে আমরা 10,000 টাকা পাঠিয়েছি, আর বলেছি বাকি অর্ধেক আজকে দিব। লোকটার সিরিয়াল কপি হাতে পেয়েছি। স্যার, সিরিয়াল কপি বিশ্লেষণ করে আমরা দেখতে পেয়েছি লোকটার বর্তমান অবস্থান ক্যারেডিগঞ্জে। এখানে তাই দেখা যাচ্ছে। তুমি এক কাজ করো, দেরি না করে ফোর্স নিয়ে দ্রুত বেরিয়ে পড়ো। ওই লোকেশন চেঞ্জ করার আগেই ওকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, কোনো প্রয়োজন হলে আমাকে কল দেবে। ঠিক আছে। এই ভাই, আচ্ছা, টিপু সুলতান, বাবা হচ্ছে গোলাম সুলতান, নিউ সুপার মার্কেটের পিছনের গলিতে বাসা। কোন দিক দিয়ে যাবো? আপনারা কি টিপু সুলতানের কাছে আসছেন না টিপু সুলতানের বাবার কাছে আসছেন? আমার তো দরকার টিপু সুলতানকে। মানে কি? মানে আমরা টিপু সুলতানকে খুঁজতেছি, ওকে আমাদের দরকার। টিপু সুলতান মারা গেছে 3 বছর আগে। আচ্ছা, ওর পরিবারে কে আছে? স্যার, টিপুর বাবাটা ভ্যান চালাতো, পোলাটা মারা যাওয়ার পরে বাড়ি চলে গেছে। গ্রামে চলে গেছে। গ্রামের বাড়িতে যারা আছে তাদের কারো নাম্বার আছে আপনার কাছে? না, কিন্তু টিপু সুলতান দিয়ে আপনাদের কি দরকার? টিপু সুলতানকে আমাদের দরকার, এই জন্য খুঁজতেছি। তা শুনে আপনার লাভ নাই। স্যার, টিপু সুলতান তো একজন মানসিক রোগী ছিল, নিজের ভালো মন্দটাও বুঝতো না, এই জন্যই জিগেলাম আর কি। তারপরও 3 বছর আগে মারা গেছে। 3 বছর পরে আপনারা খুঁজতেছেন। সরি, ঠিক আছে, আসি। হ্যাঁ, যেখানে গভীর অন্ধকার, সেখান থেকে বেরিয়ে আসার জন্য মশালের মতো কোনো আলোর প্রয়োজন হয় না। সরু একটি আলোর রেখায় ঘোর অন্ধকার থেকে বেরিয়ে আসতে সক্ষম করে। তেমনি একটি সরু আলোর রেখার ন্যায় এই কেসগুলোর একটি ক্লু খুঁজে পেয়েছে পুলিশ। অপরাধী চক্র যে বিকাশ নম্বর ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিত, সেই নম্বরটির খোঁজ করে জানা যায় এটি টিপু সুলতান নামের এক ব্যক্তির নামে সিম রেজিস্ট্রেশন করা। কিন্তু তার বাড়িতে গিয়ে জানা যায় অন্য আরেক তথ্য। তিনি মারা গেছেন আরও 3 বছর আগে, আর বেঁচে থাকা অবস্থায় তিনি একজন মানসিক প্রতিবন্ধী হিসাবে জীবনযাপন করতেন। তাহলে কিভাবে তার নামে সিম তুলে সেই নম্বর থেকে বিকাশে টাকা উত্তোলন করত অপরাধী চক্র, তা জানার জন্যই চেষ্টা করছে পুলিশ। আসো। হ্যাঁ, বসো। কি অবস্থা? কেমন আছো? স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা শোনো, ওই যে কেরানীগঞ্জে যে সিমটা ব্যবহার করতো, ওই ব্যক্তিটাকে ধরতে পারছো? না স্যার, জেরেনের এই মামলাটা আমরা খুব সহজে কিংবা দ্রুত সময় সমাধান করতে পারবো বলে মনে হয় না। হঠাৎ তোমার এটা মনে হওয়ার কারণ? স্যার, ক্রিমিনাল খুবই চালাক। ও যা করে প্রি প্ল্যান করেই করে। ও যে নাম্বার থেকে ফোন করেছিল, সেই নাম্বারটি যে নামে রেজিস্ট্রেশন করা, সেই লোকটা 3 বছর আগে মারা গেছেন। আর এই লোকটা জীবিত অবস্থায় ছিলেন প্রতিবন্ধী। আর এই টিপু সুলতানের পরিবারে এমন কেউ নেই তারা তাকে ব্যবহার করে অন্যায় করবে, সিম তুলবে। যাক, তাহলে তো একটা ক্লু খুঁজে পাওয়া গেল। স্যার, কিসের ক্লু? আরে বোকা, কেরানীগঞ্জের যে এলাকায় টিপু সুলতান থাকে, আমার মনে হচ্ছে ক্রিমিনালটা ওখানকার কেউ হতে পারে। স্যার, সেটা তো 3 বছর আগের কথা। টিপু সুলতান মারা যাওয়ার পর তার পরিবারের কেউ আর এখানে থাকে না। আর এই 3 বছর আগে তাদের সাথে কারা যোগাযোগ করতো বা কারা তাদের পাশে ছিল, সেটা বের করাও তো সহজ হবে না। দেখো, সহজ কঠিন আমি বুঝি না। ওই তোমার কাছে একটা জিনিস চাই, যে করে হোক এই অপরাধী চক্রকে গ্রেপ্তার করতে হবে। ওকে স্যার, তুমি কাজে নেমে পড়ো। ঠিক আছে। আচ্ছা জাহিদুল, তোমার কি মনে হয়? স্যার, এই নাম্বার যেহেতু ক্রিমিনাল কার্যক্রমে ব্যবহার করেছে, সেহেতু ব্যক্তিগত কাজে ব্যবহার করবে না। ওরা এই নাম্বার ব্যবহার করে যাদেরকে ফোন দিয়েছে, আমরা যদি তাদের সাথে যোগাযোগ করি,
তাহলে কিন্তু সেখান থেকে অনেক তথ্য পেতে পারি। তবে স্যার লাস্ট 6 মাসে 2টি নাম্বার থেকে ফোন এসেছে। আমি এই 2টি নাম্বারে ফোনও দিয়েছি, তারা দুজনে বিকাশের দোকানদার। একজন চিনতে পেরেছে, তার ফোনে টাকা আনা নেওয়া করেছে, আর একজন চিনতে পারেনি, হয়তো অনেক আগেই লেনদেন করেছে। কিছু তো বুঝতেছি না কি করবো। আচ্ছা চলো। কাল থেকে আমগো নতুন পদ্ধতিতে কাজ করতে হবে। একই পদ্ধতিতে প্রত্যেকদিন কাজ করা যাবে না, প্রত্যেকটা দিন নিজেদেরকে আপডেট করতে হবে, নতুন ধান্দার লাইন বের করতে হবে। নতুন নতুন ধান্দা প্রতিদিন কইব পাইতে হবে। ইমো বিজনেস, গোল্ড বিজনেস, ডলার বিজনেস, ডেভিল নিঃশ্বাস, যখন যেটা পাবো ওইটাই করতে হবে। আচ্ছা গোল্ড বিজনেসটা কি? ব্যাপারটা আমি তোমার বুঝাই করতেছি। ধরো এটা একটা গোল্ড, এটা কাপড় দিয়ে মুড়ায়া রাস্তার পাশে ফালায় রাখি। এবার একটা রিক্সা একজন ভদ্রলোক আসতেছে, আমি গরিব সাপোসা মানুষের মতো এই টুকরাটারে উঠে তার এদিকে বলবো যে ভাই আমি এটা রাস্তায় ফিরে বসে, এই জিনিসটা কী দেখেন তো, গোল্ড কিনা? বাঙালি তো লোভে বইটা এটা গোল্ড না সিটি গোল্ড না এমিটি গোল্ড, ওইটা ওর দেখার সময় নেই। ওর মাথায় তখন একটা জিনিসে খেলবে, এই জিনিসটা কেমন লয়ে যাবে আমার থেকে। আমি ওটা দামটা কমাই কইলাম, কম দামে কিনা বাসায় লয়ে গেল, নিয়ে গিয়ে দেখলো গোল্ড না সিটি গোল্ড। ওয়াও ওয়াও, এই লাফাসটা, এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ হচ্ছে তুমি পার্টি লাগে সরাসরি ইন্টারাক্ট করে কাজটা করতেছো, তোমার চোখ মুখ হাতের নাচন সবই বেটা দেখবে, এই জন্য খুব সাবধানে করতে হবে। আচ্ছা ভালো কথা, সেরিন নামের মেয়েটার ভাই অর্ধেক টাকা পাঠাচ্ছে, বাকি অর্ধেক টাকা দেয় না কেন? আচ্ছা যে টাকাটা দিস ওই টাকা উঠেছিস? হ্যাঁ উঠেছি। আচ্ছা এই শামিম, ওর বাইরে ফোন লাগাতো। এবার লাস্টে কত? 503 না? হ্যাঁ 503। আর লাগা। হ্যালো। কিরে ভাই, অর্ধেক পাঠায় বাকি অর্ধেকের খবর নাই। আপনার বোনের তর্তজাত ছবিগুলো কি ভাষায় দেবো ইন্টারনেটে? ভাই বাকি টাকাটা আমি কালকে দিই। কালকে কখন দিবেন? কালকে দুপুর 2টার দিকে। আচ্ছা দিয়ে দুপুরে সন্ধ্যা করেন না। আচ্ছা ঠিক আছে। স্যার আসবো? সামনে আসো। হ্যাঁ তোমাকে খুঁজছিলাম, বসো। বলো কি অবস্থা? স্যার ওই নাম্বার থেকে আবার ফোন করেছিল, আমরা 2টি ইনফরমেশন পেয়েছি। প্রথমত যে নম্বর থেকে ক্রিমিনাল ফোন করেছিল তার অবস্থান আফতাবনগরে, এবং এই ক্রিমিনাল যে এজেন্ট থেকে ক্যাশ আউট করেছিল ওই এজেন্টেরও অবস্থান আফতাবনগরে। তাহলে দেরি না করে আফতাবনগরে যাও আর বিকাশ এজেন্টকে ধরে নিয়ে আসো। স্যার আমরা একটু অপেক্ষা করতে চাই। কারণটা কি? কারণ স্যার ওই ক্রিমিনালকে আমরা আবার টাকা পাঠাবো, ও যদি এই একই এজেন্ট থেকে টাকাটা তোলে তাহলে আমরা ধরে নিতে পারি এই এজেন্টও এই চক্রের সাথে জড়িত। গুড, বেশ ভালো ডিসিশন। তাহলে তুমি এক কাজ করো, তোমার যে ফোর্স আছে এদেরকে ওই এলাকা আগে পাঠাও। বিকাশ যে এজেন্ট আছে এর প্রতি নজরদারি রাখবে, চোখে চোখে রাখবে সে কী করে কোথায় যায়, এরপরে ক্রিমিনালকে টাকা পাঠাতে পারো। স্যার এই ফোর্সের সাথে আমিও যেতে চাই। হ্যাঁ শিওর, যাও তাহলে, বেরিয়ে পড়ো। জাহিদুল। জি স্যার। এই লোকটাই তো মনে হয় আলম, তাই না? স্যার দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা চলো কথা বলে দেখি। এই দাঁড়ান, আপনি কি আলম? জি। কি করা হয়? এই বিকাশের ব্যবসা করি। দোকান কোথায়? দোকান নাই স্যার, এই বাসায় থাকি। কেউ টাকা পয়সা আনাইলে আমার কল দিলে হয় স্যার, আমি টাকা তুলে দিই। আচ্ছা গত পরশুদিন একটা নাম্বার থেকে 10,000 টাকা আসছিল, আর সেই টাকাটা এখানকার কেউ একজন তুলছে। আমি নাম্বারটা দেখাচ্ছি, এই যে এই নাম্বারটা। জি স্যার। আচ্ছা এই টাকাটা কে তুলছে তাকে আপনি চেনেন? এই চিনি, এই কয়েকবার লেনদেন করছে স্যার আমার কাছে।
কিন্তু স্যার নাম জানি না, এই মুখ দেখা দেখি চেনা স্যার। এই মুখ দেখা দেখি চেনা লোকটা যদি আবার আপনার কাছে আসে টাকা তুলতে, তাহলে আবার চিনতে পারবেন? হ্যাঁ জি স্যার। আপনি এক কাজ করবেন, এটা আমার কার্ড, এখানে আমার নাম্বার আছে। ওই লোকটা যদি আবার আপনার কাছে আসে টাকা তুলতে, সাথে সাথে আমাকে জানাবেন। ঠিক আছে স্যার। ঠিক আছে? জি স্যার। জাহিদুল চলো। জি স্যার চলো। পুলিশের ইনভেস্টিগেশনে সবশেষ যেই ব্যক্তির নাম উঠে এসেছে তিনি হচ্ছেন আলম, যে কিনা মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করে থাকেন। আর প্রতারক চক্র যার মাধ্যমে সবশেষ প্রতারণার টাকা উত্তোলন করেছেন তিনি হচ্ছেন সেই আলম। আর এ কারণে পুলিশের সন্দেহের তীর আলমের উপর, যে কিনা প্রতারক চক্রের সাথে জড়িত থাকতে পারে। কিন্তু আলমের বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। তাহলে কি পুলিশের সন্দেহ ভুল, নাকি আলমের সাথে প্রতারক চক্রের যোগসাজশ আছে? দর্শক, এ সব কিছুর উত্তর জানবো, তবে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সব সময় যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।